আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা গেমিং ল্যাপটপের রিভিউ নিয়ে। আমাদের কাছে বর্তমান সময় কিন্তু বেশ কিছু কালেকশনে গেমিং ল্যাপটপ চলে এসছে। আপনারা চাইলে সব ভিজিট করে বা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। এখানে Asus ROG Strix 17.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে গেমিং ল্যাপটপ, তার সাথে HP Omen 16 আছে, 13 জেনারেশন সবচেয়ে লেটেস্ট মডেল, 8GB ডেডিকেটেড জিপিইউ সহকারে পাবেন। তার সাথে আপনারা পাবেন এসপি প্যাভিলিয়ন গেমিং। এছাড়াও বিভিন্ন রকমের গেমিং ল্যাপটপ একটু রিজনেবল প্রাইজের মধ্যে এবং ব্র্যান্ড নিউগুলো মোটামুটি অর্ধেক দামে পেয়ে যাবেন। তো আসুন আমরা দেখে নেই, যেহেতু আজকে এই ল্যাপটপটা নিয়ে আমাদের ভিডিও, আমরা এটা একটা ইউজ ল্যাপটপ, ফার্স্ট টাইম এটা লুকিংটা দেখি, কনফিগারেশনটা তারপরে দেখব। ল্যাপটপটা মেটাল বিল্ড, এর ডিসপ্লেটা হচ্ছে মেটাল বিল্ড, আর বডিটা হচ্ছে হাই কোয়ালিটির প্লাস্টিক দিয়ে বিল্ড করা। কারণ বডিটা যদি মেটাল বিল্ড হয়, সেক্ষেত্রে সিপিইউ এবং জিপিইউ দুইটা রান করার সাথে সাথে মেশিনটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে। যার জন্য গেমিং ল্যাপটপ আপনারা দেখবেন মানে হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল বা প্লাস্টিক দিয়ে বিল্ড করা থাকে। ল্যাপটপটা ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না, কারণ গেমিং ল্যাপটপ ক্যারি করার জন্য উপযুক্ত না। ডেস্কের উপরে রেখে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই খুবই কমফোর্টেবল। সবচেয়ে ভালো লেগেছে এর 8GB কন্ট্রোলটা, মানে 8GB স্ট্রিপ লাইট, মানে অসাধারণ। আর কাস্টমাইজেবল কিবোর্ড, আর 8GB লাইটিং দিয়ে এর কিবোর্ডটাকে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর একটু ভালো লাগার বিষয় হচ্ছে পিছনে রিপাবলিক অফ গেমারের যে লোগোটার এই যে কালারটা বা 8GB কালারটা চেঞ্জ হয়, চেঞ্জেবল, আস্তে আস্তে চেঞ্জ হয়ে থাকে। তো যাই হোক, মোটামুটি ল্যাপটপটার ডেকোরেশন খুবই সুন্দর বলা যাবে। এখন আমরা দেখবো এটার কনফিগারেশন। ডেকোরেট তো দেখলাম, কনফিগারেশনে কিন্তু সেই লেভেলের একটা কনফিগারেশন। তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন, যেটা হচ্ছে 12 জেনারেশন Core i9 H প্রসেসর। এটা হচ্ছে 12900H হচ্ছে প্রসেসরের মডেল, Core i9। আর এটাতে পাবেন আপনারা 14 কোর 20 থ্রেডের প্রসেসর। আর এটার টোটাল ক্যাশ মেমোরি পাবেন হচ্ছে 35 MB ক্যাশ মেমোরি টোটালটা। র্যাম হিসেবে আছে 16GB র্যাম, DDR5 এর 4800 বাসের। এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটেই 16GB ইনক্লুড করা আছে DDR5 র্যাম। আর এসএসডি হিসেবে পাচ্ছেন 1TB এসএসডি। ল্যাপটপটাতে দুইটা এসএসডির স্লট আছে, একটা স্লটে 1TB আছে, তবে এক একটা স্লটে 4TB করে আপনারা এসএসডি ইউজ করতে পারবেন। ওয়াইফাই 6E আছে, এবং যেটা গ্রাফিক্স আছে সেটা হচ্ছে NVIDIA GeForce RTX 3070 Ti, 8GB ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিইউ। এখানে মেনশন করা আছে ডেডিকেটেড জিপিইউ মেমোরি 8GB। আর তার সাথে ইন্টেলের আইরিস এক্সি 8GB ক্যাপাসিটি শেয়ার জিপিইউ। টোটাল ল্যাপটপটাতে 8 আর 8 16GB জিপিইউ আছে, যেটা দিয়ে বর্তমান সময়ের সব ধরনের লেটেস্ট মডেলের গেম, লেটেস্ট সব ধরনের সফটওয়্যার, সব ধরনের ভিডিও এডিটিং, সব ধরনের প্রফেশনাল ফটোশপ, ইলাস্ট্রেটর, অটোক্যাড, ম্যাক্স, মানে কি নাই, বর্তমানের সময়ের সব ধরনের লেটেস্ট ফিচার্স এই ল্যাপটপটা দিয়ে খুব সুন্দরভাবে অপারেট করতে পারবেন, খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এখানে সুন্দর করে লেখা আছে ROG Strix, দেখতেই পাচ্ছেন। গেমিং ল্যাপটপের জগতে Asus ROG Strix, Asus Zephyrus, Lenovo Legion এই ল্যাপটপগুলো হচ্ছে সবচেয়ে র্যাঙ্কিংয়ে। আর সবচেয়ে এটার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কিবোর্ড প্যাটার্নটা বা কিবোর্ড ডেকোরেশন। এর অসাধারণ কিবোর্ড ডেকোরেশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে একটা বাটন আছে, এটা দিয়ে কি করে আমার জানা নাই, এটা Asus ROG Strix আমরা দেখি, এখানে শুধু দিয়ে রেখেছে এটা। তো যাই হোক, এটা সম্পর্কে যদি কারো আপনাদের জানা থাকে আমাদেরকে ইনফর্ম করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর ন্যারো ব্যাজেলের 17.3 ইঞ্চি 2K রেজুলেশনের 240 হার্টস রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, খুবই বড় সড়ো একটা ডিসপ্লে। এবং এখান থেকেও একটা 8GB লাইট আছে, দেখতেই পাচ্ছেন। তো এই ল্যাপটপটা বর্তমানে আইটি ভ্যালি শপ থেকে দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইজে মাত্র 1,75,000 টাকায় পারচেস করতে পারবেন। সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটা পারচেস করতে গেলে মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার মতো প্রাইস। আপনারা চাইলে কনফিগারেশন এবং মডেল বলে দিলাম, গুগল সাথে চেক করে নিতে পারেন। পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি দেখি, RJ45 HDMI টাইপ সি থান্ডারবোল্ট পাওয়ার ডেলিভারি করবে, এবং তার পাশে এখানে হচ্ছে ফুল সাইজ ইউএসবি, এবং অপোজিট পাশেও পোর্ট ফ্যাসিলিটি আছে, এ পাশে পোর্ট ফ্যাসিলিটি অবশ্য নাই। তো এই ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পারচেস করতে পারবেন। ক্রেডিট কার্ড থাকলে 6 মাস থেকে 36 মাসের মধ্যে ইএমআই করে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।